আমাদের শ্যুট দুজনার, এই পুচকি মামনিটাও শ্যুট করবে আমার সঙ্গে। হ্যাঁ, আমরা কিন্তু অ্যালবাম ভিডিও, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর তারপরে দেখো, এই যে আমার এক ভাস্তি এসেছিলো আমাদের বাড়িতে, দেখো চুলের ডিজাইন কীভাবে আমাকে বেঁধে দিয়েছে মাথাটা। বলছি পিসিমণি তোমাকে এভাবে খুব ভালো লাগবে, কিন্তু দেখো বাঁধার পরে আমার চুল এমনিতে পাতলা আর আরও একদম পাতলা হয়ে গেছে, মানে কেমন লাগছে দেখতে। যাই হোক, আজকে একটা ভিডিও শ্যুট করার কথা আছে, তো সেই জন্য বলছি চুলগুলো একটু কোকড়া লাগানো হবে, দেখতে ভালো লাগবে এরকম বেঁধে রাখলে, তো তার জন্য এরকমভাবে বেঁধে রাখা হয়েছে। তো এখন মোটামুটি 12টা বেজে গেছে, তো এখন মা রান্না করছে, এখন যাব রান্নাঘরে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর ভাবছিলাম আজকে ব্লগ করব না, কিন্তু না, আজকে ব্লগ করি। তো চলো, এই যে দেখো এখন যাব রান্নাঘরে, রান্না করছে মা, কী রান্না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ফুল দিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর আজকে যেহেতু ভিডিও শ্যুট করার কথা আছে একটা, বৃষ্টি না হলে তো ভিডিওটা শ্যুট করা হবে, আর বৃষ্টি হলে তো হবে না। তো যাই হোক, চলো ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো। এরপর আমি রান্নার জোগাড় সমস্ত করে নিচ্ছিলাম, আর এইদিকে দেখো আমার দিদা এসে বসে আছে। আর আজকে রান্না করব, মা প্রথমে কেটেছিল আলু দিয়ে মাছের তরকারি করবে, তো সেই জন্য দেখো আলুগুলো একটু বড় বড় করে কেটেছিল, কিন্তু আমি ভাবছিলাম যে আলুর দিয়ে মাছের তরকারি খাবো না, তো সেই জন্য আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, যে এটা ভাজা করা হবে। আর এইরকমভাবে কেটে নিয়ে ভাজা করলে বেশি টেস্টি লাগে। যাই হোক, এদিকে বেটু এসে আমাকে পাপি দিচ্ছে আর বলছে মা কি করছো তুমি, এরকমটা। তো তারপরে দেখো এদিকে মাছ নিয়ে এসেছে, যে ছোট মাছ, এই মাছগুলো ভাজা করা হবে। আর হঠাৎ করে বাবা আবার নিয়ে এসেছে হাঁস, তো হাঁসের মাংস আজকে খাওয়া হবে। তো দেখো এইদিকে কিন্তু আমি রান্না করতে বসে গেছি। তো সবার আগে এখানে আমি রান্না করে নিচ্ছি আলুর ভাজাগুলো। আর এই ছোট ছোট পিস করে এভাবে আলু ভাজবে, একদম খুব টেস্টি লাগে খেতে কিন্তু। আর এই দিকে কিন্তু আজকে সব রান্নাগুলো আমি করব, মা আবার ব্যস্ত একটু আছে, মানে বাড়ির কাজকর্ম এগুলো করছে। তো এদিকে দিদা বসে আছে, আর আমি এদিকে রান্না করতে লেগে গেছি। আর বেটুকে ঘুমিয়ে দেওয়া হয়নি, ওকে খাইয়ে দিয়ে একবারে ঘুমিয়ে দেব। তো এই বাসটায় চলো আলুগুলো ভেজে নেই, আর তারপরে মশলা করে মায়ের কাছ থেকে করে নিলাম, কারণ আমি আবার লঙ্কা বাটতে পারি না, মানে লঙ্কা বাটলে আমার হাত প্রচণ্ড জ্বলে। তো সেই জন্য মা লঙ্কা আদা জিরে এগুলো বেটে দিল শিলনোড়ায়, কারণ মাংস রান্না করলে না শিলনোড়ায় বেটে রান্না করলে বেশি টেস্টি লাগে আমার মনে হয়। তো তার জন্য তো চলো এই ভাজাগুলো করে নিই, আর তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো দেশি হাঁসের মাংস কেমন লাগে খেতে, তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আর হাঁসের মাংস তো আমাদের বাঙালিদের সবথেকে ফেভারিট, বিশেষ করে আমাদের বর্মনদের এই মাংসটা বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আলু দিলে আরও বেশি টেস্টি লাগে, কারণ হাঁসের মাংস আলুটাই বেশি টেস্টি লাগে আর ঝোলটা। তো যাই হোক, এখানে মনোযোগ সহকারে রান্নাটা করছি, আর বাবা আবার আমার হাতে রান্না খেতে চাইলো। তো চলো এগুলো রান্না করে নিই। আর তারপরে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, আর প্রচণ্ড ধোঁয়া লাগছিল, বুঝতে পারছো উনানে রান্না করছি, কিন্তু উনানের রান্নাটাই বেশি টেস্টি লাগে। তো চলো সব রান্নাগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি আমার সমস্ত রান্না করা কমপ্লিট। তো এখানে দেখো আছে মাংসের তরকারি, আর কালারটা দেখো কেমন হয়েছে। আর এদিকে আছে সকালে মা রান্না করছিল একটা ঘন্টর মতো, সে পারমিশালি সবজি দিয়ে সেটা, আর সঙ্গে আলু ভাজা, আর এদিকে আছে মাছের ভাজা। তো আজকে এগুলোই তরকারি। দেখো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো তখন খাওয়া দাওয়া করার পরে একদম চলে এসেছিলাম ভাস্তিদের বাড়িতে, আর ভাস্তি আমাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো, মানে আজকে একটু অন্য লুকে সাজিয়ে দিয়েছে, কারণ আজকে আছে আমাদের শ্যুট দুজনার, এই পুচকি মামনিটাও শ্যুট করবে আমার সঙ্গে। হ্যাঁ, আমরা হচ্ছে 15 আগস্টের জন্য একটা গান, কি গান বল, হ্যাঁ, তো যাই হোক ভুলে গেছে, ওই গানে শ্যুট করব আমরা দুজন, তো তার জন্য সাজুগুজু করা হয়েছে। তো চলো ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এই যে আমার ফুল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আর আজকের ফুল ক্রেডিট যাবে আমার ভাস্তির উপর, তিথি। ও আমাকে ফুল সাজিয়ে দিয়েছে। আর এখানে আমরা ভিডিও বানাবো এই যে। আর এখানে কিন্তু অনেক গাছ আছে, দেখতে ভালো লাগবে, মানে তার জন্য এখানে ভিডিওটা বানানো হবে। কি ভিডিও বানাতে তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কিন্তু অ্যালবাম ভিডিও। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের ব্লগে না, ভিডিওতে দেখতে পাবে তোমরা। যাই হোক, এই যে দেখো আমার ফুল লুক। আর এই যে আমার ভাস্তিও আমার সঙ্গে কিন্তু করবে, মানে নাচ করবে। আর দেখো খুব সুন্দর কিন্তু নাচ করতে পারে, ছোট হলে কি হবে, খুব সুন্দর। আর ওরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম বল, অনামিকা ব্লগস। তো অবশ্যই সবাই গিয়ে ওকে সাপোর্ট করবে। ফুল ও ছোট থেকে কিন্তু খুব সুন্দর ডান্স করতে পারে। তো যাই হোক দেখো, তো চলো এখানে সমস্ত ভিডিও আমরা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। এরপর এখানে ভিডিও চলছে যে আমাদের অনামিকা খুব সুন্দর ভিডিও বানাচ্ছে দেখো। আর এখানে সবাই দেখতে এসেছে যে। এরপর আমি বাড়িতে চলে আসলাম, আর আসার পরে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো সেই জন্য জামা কাপড়গুলো চেঞ্জ করলাম। আর এখন যাব মুখটা ভালোভাবে পরিষ্কার করতে। তো দেখো আজকে কিন্তু ভাস্তি সেজে দিয়েছিল ফুলটা। দেখো চোখের মেকআপটা খুব ভালো লেগেছে আমার, কারণ খুব সিম্পলভাবে করে দিয়েছিল। তো যাই হোক, ভিডিও করা আমার একদম কমপ্লিট। আর তোমরা অবশ্য কমেন্টে বলবে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর আজকে রাত্রি রান্না হবে রুটি, কারণ মাংসের তরকারি আছে আর রুটি দিয়ে খুব টেস্টি লাগে খেতে। যাই হোক, এখানে দেখো আটা ময়াম দিতে শুরু করে দিয়েছি আমি। আর রুটিটা আমি ভেজে দেব, কারণ মা আবার বেটুকে নিয়ে আছে। আর যেহেতু প্রচণ্ড গরম করছে, তার জন্য সন্ধ্যার দিকে এই সমস্ত রান্না করে নিচ্ছি। তো যাই হোক, উনানে তার মধ্যে করবো। আর এইদিকে কী হয়েছে বলো তো, আজকে মাটির তাওয়ার মধ্যে রুটি ভাজছিলাম, আর মাটির তাওয়াটা একদম ফেটে গেল। যাই হোক, এখানে সমস্ত রুটিগুলো এখন ভেজে নেবো পরপর করে। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে।